Hello student, welcome back to our channel Premium Biology Wala. প্রিমিয়াম বায়োলজিওয়ালা তোমাদের জন্য নিয়ে চলে এসছে পরবর্তী পেজ, যেটা পেজ নাম্বার হচ্ছে 163। তোমরা যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তোমরা গিয়ে দেখে নিতে পারো। সেখানে দেখবে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলো আমরা আলোচনা করেছি। তাহলে আজকের পেজটা আমরা চলো শুরু করি। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে বনচাঁড়াল উদ্ভিদের পত্রতে যে ধরনের চলন দেখা যায়। তাহলে কি বলেছে, বনচাঁড়াল উদ্ভিদের ক্ষেত্রে যে ধরনের চলন দেখা যায়। আমরা জানি বনচাঁড়াল উদ্ভিদের ক্ষেত্রে পার্শ্বপত্রগুলো ওঠানামা করে, তো সেক্ষেত্রে আমরা কি বলবো, প্রকরণ চলন দেখা যায়। একদম ইজি। নেক্সট দেখো বলেছে মানব মস্তিষ্কের যে অংশটি রিলে স্টেশন বা গ্রাহক কেন্দ্র রূপে কাজ করে, সেই রিলে স্টেশন আমরা কোনটাকে বলছি, থ্যালামাসকে বলছি। দেখো মস্তিষ্কের যাবতীয় গ্রাহক কেন্দ্র হিসাবে কি হচ্ছে, এই থ্যালামাসটা কাজ করে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি রিলে স্টেশন কাকে বলছি, আমরা থ্যালামাসটাকে বলছি। ঠিক আছে। তারপরে দেখো 1.3 কোশ্চেনটা আমরা চলে আসি। দেখো বলেছে উইডিসাইড উইডিসাইড হিসাবে পরিচিত উদ্ভিদ হরমোন কোনটি। উইডিসাইড বলতে এখানে আমরা যেটা কীটনাশকের ক্ষেত্রে বলছি, বা আগাছানাশকগুলো আমরা বলছি 2,4-D গুলো। 2,4-D হচ্ছে উইডিসাইড হিসাবে পরিচিত একটা উদ্ভিদ হরমোন আমরা বলতে পারি, যেটা কৃত্রিম অক্সিন হরমোন হিসাবে কাজ করছে। ঠিক আছে। 1.4 দেখো ডিঅক্সি রাইবোজ শর্করা। তাহলে ডিএনএ ডিঅক্সিরাইবোজ শর্করার যে কার্বন অণুতে একটি অক্সিজেন পরমাণু অনুপস্থিত থাকে, সেটা কি না C2 যে কার্বন পরমাণু, সেখানে কি হচ্ছে অক্সিজেন পরমাণু অনুপস্থিত থাকে। 1.5 দেখো কোষচক্র অনিয়ন্ত্রিত হয়ে পড়লে যে রোগটি হয়। তাহলে কোষচক্র অনিয়ন্ত্রিত হলে আমরা জানি টিউমার থেকে ক্যান্সার। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, ক্যান্সার রয়েছে। দেখো 1.6 কি বলছে, মানব বিকাশের যে দশায় যৌন চেতনার উন্মেষ ঘটে। দেখো যৌন চেতনা কোন সময় না, একটাই আমরা জানি বয়স সন্ধিকালে হতে পারে। নেক্সট দেখো হলুদ গোল মটর বীজের ফেনোটাইপ বলেছে, হলুদ গোল। তাহলে হলুদ মিন্স ইয়েলো আর গোল আমরা আর, তাহলে এখানে দুটো বৈশিষ্ট্য হচ্ছে, ফিনোটাইপ প্রকাশের জন্য জিনোটাইপ হতে পারে। তাহলে ফিনোটাইপ প্রকাশের জন্য জিনোটাইপ হতে পারে কত ধরনের। তাহলে আমরা দেখো এখানে আমরা বলতে পারি তার অ্যান্সারটা হচ্ছে 4 প্রকার হতে পারে। অর্থাৎ দুটো ক্যাপিটাল ওয়াই হতে পারে, দুটো ক্যাপিটাল আর হতে পারে, আবার একটা ক্যাপিটাল ওয়াই আর আর হতে পারে। আবার এইভাবে 4 প্রকার আমরা গ্যামেট তৈরি করতে পারি। ঠিক আছে। তারপর দেখো বলেছে 3টি কন্যা সন্তান আছে এমন কোনো পিতা ও মাতার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা কত হবে। তা দেখো যখনই 3টি কন্যা সন্তান আছে এমন কোনো পিতা মাতার পুত্র হওয়ার সম্ভাবনা কত থাকবে। দেখো এক্ষেত্রে অ্যান্সারটা হবে তোমার 50% অ্যান্সার হবে। ঠিক আছে। এখানে অ্যান্সারটা আমাদের কোনো কারণে দেওয়া হয়েছে, কারণ 3টি কন্যা সন্তান আছে এমন কোনো পিতা মাতার পুত্র হওয়ার সম্ভাবনা 50-50 থাকবে। কোনো এটা অ্যান্সারটা এখানে ভুল দেওয়া 50% হবে। ঠিক আছে। 3টি কন্যা সন্তান রয়েছে এমন পিতা মাতার উত্তর সম্ভাবনা কত, 50% রয়েছে। কন্যা সন্তান তখনই বর্ণান্ধ হবে কখন না, একটা কন্যা সন্তান কখন বর্ণান্ধ হবে, যখন তার মা বাহক এবং পিতা বা বাবা বর্ণান্ধ হবে, তখনই কি হবে, কন্যা সন্তানটা তোমার বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা থাকবে। নেক্সট দেখো 1.10 এর ক্ষেত্রে পৃথিবীতে আদিম বায়ুমণ্ডলের যে গ্যাসটি ছিল না, সেটা হচ্ছে মুক্ত অক্সিজেন। দেখবে আগের পেজগুলো যেখানে আমরা করেছি সেগুলো কিছু কিছু কমন কোশ্চেনগুলো আমরা বারবার পেয়ে যাচ্ছি, যেমন এটা একটা পেলাম। ঠিক আছে। যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল সেই পরিবেশে মুক্ত অক্সিজেনটা ছিল না। এরপর দেখো সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য কি। সমবৃত্তি মানে আমরা জানি উৎপত্তিগতভাবে আলাদা হবে, কাজ একই হবে, তখন তাকে আমরা সমবৃত্তীয় বলবো। নেক্সট দেখো বলছে ফিশিং টুন ফিশিং টুন ব্যবহারের দক্ষতা নিম্নলিখিত কোন প্রাণীদের দেখা যায়। দেখবে শিম্পাঞ্জিদের আচরণগত অভিযোজন দেখা যায়, তাদের মধ্যে একটা হচ্ছে ফিশিং টুন, সেটা কাদের ক্ষেত্রে দেখা যায়, এই শিম্পাঞ্জিদের ক্ষেত্রে দেখা যায়। নেক্সট দেখো সর্পন্দা গাছের বিপন্নতার কারণ কি বলেছে। কি বলেছে, সর্পগন্ধা গাছ যে বিপন্ন হচ্ছে তার অন্যতম কারণ কি না, দেখো অন্যতম কারণ হচ্ছে আমরা অতি ব্যবহারের ফলে এদের কিন্তু সর্পগন্ধা বিপন্ন হয়ে যাচ্ছে। তারপর দেখো গ্রিন হাউস গ্যাস নয় যেটি, সেটি কি কোনটা, গ্রিন হাউস গ্যাস নয়। দেখো এখানে বলেছে কার্বন ডাইঅক্সাইড, সেটা গ্রিন হাউস গ্যাস। SO2 সেটা গ্রিন হাউস গ্যাস। নাইট্রাস অক্সাইড আর হচ্ছে এই যে মিথেন, তাহলে গ্রিন হাউস গ্যাস নয় বলেছে। ঠিক আছে। এমন সেটি হচ্ছে সেটা করবে। তারপর দেখো যে জোড়াটি সঠিক নয় সেটি কোনটা। দেখো ক্রায় সংরক্ষণ চিড়িয়াখানা, আচ্ছা যে জোড়াটি সঠিক নয় বলেছে সেটা যেমন ক্রায় সংরক্ষণ হচ্ছে চিড়িয়াখানা।
ঠিক আছে, ক্রায়ো সংরক্ষণ XC2 কিন্তু চিড়িয়াখানা নয়, এই জন্য এই অ্যান্সারটা ঠিক হচ্ছে। নেক্সট আমরা চলে যাব, তারপরে দেখো এরপরের কোশ্চেনগুলো কী হচ্ছে, বিভাগ ক্ষয়ের ক্ষেত্রে রয়েছে। দেখো প্রাণীদের ক্যালোরিজেনিক হরমোন হলো কি না, ক্যালোরিজেনিক অর্থাৎ দেহের তাপমাত্রা বাড়াতে সাহায্য করে, যেমন তাদেরকে আমরা কি বলছি, থাইরক্সিন হরমোন বলছি। তাহলে প্রাণীদের ক্যালোরিজেনিক হরমোন কোনটা, থাইরক্সিন হরমোন। নেক্সট দেখো, ড্যাশ কোষ বিভাজনে গ্যামেট উৎপাদনকালে ঘটে, ড্যাশ কোষ বিভাজন গ্যামেট উৎপাদনকালে ঘটে। তা মিওসিস কোষ বিভাজনকালে কি হচ্ছে, গ্যামেট উৎপন্ন হয়। তাহলে অ্যান্সারটা ইজিলি। তারপর রেডগ্রন্থি মাছের কোন প্রকোষ্ঠে থাকে, রেডগ্রন্থি থাকে অগ্র প্রকোষ্ঠে, আর পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে রেটিয়া মিরাবিলিয়া। এটা একটু দেখবে, এগুলো দেখবে প্রত্যেকটা কমন পড়ছে। পারদ দূষণের ফলে কোন রোগটা হচ্ছে না, পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হচ্ছে। ড্যাশ জননে অপত্যে প্রকরণ সৃষ্টি হয়, ভেদ বা প্রকরণ একমাত্র কোথায়, যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে তোমার প্রকরণটা সৃষ্টি হয়। নেক্সট দেখো, নমুনা বীজকে বলেছে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনে রাখার সংরক্ষণকে আমরা জানি ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন বলছি। দেখো কিছু কিছু কোশ্চেনগুলো রিপিট করছে, তোমরা যখন আমরা দেখবো 2-3টা পেজগুলো আলোচনা করলাম, অনেক কোশ্চেনগুলো আমাদের বারবার দেখো রিপিট করে আসছে, এই জন্য সেগুলোকে একটু ভালো করে আমাদের দেখে নিতে হবে। ঠিক আছে, নেক্সট এবার আমরা চলে আসছি, দেখো লজ্জাবতী উদ্ভিদে নিক্টিনাসটি চলন দেখা যায়, একদমই ভুল, তাহলে এটা মিথ্যে হবে, কারণ লজ্জাবতী গাছের ক্ষেত্রে সিসমোনাস্টিক চলন দেখা যায়। নেক্সট দেখো, অক্সিন হরমোন অগ্রস্ত প্রকটতা ঘটায়, একেবারেই ঠিক। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনিত জিনোটাইপ ফিনোটাইপ অনুপাত একই হয়, এটা একদম ঠিক। তাহলে কারণ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সবসময় আমাদের মনে রাখতে হবে অনুপাত 1:2:1 অনুপাতটা সবসময় হয়ে থাকে। নেক্সট দেখা বলছে অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি বলেন ল্যামার্ক, একদমই ভুল, কারণ এটা বলেছিলেন ডারউইন। ল্যামার্ক বলেছিল কি হচ্ছে তোমার প্রাকৃতিক তোমার ল্যামার্কের ক্ষেত্রে মতবাদগুলো, যেমন আমরা দেখবো ব্যবহার অব্যবহার, এগুলো আমরা দেখেছিলাম। নেক্সট দেখো 2.11 মানুষের প্রথম জাতীয় উদ্যান কি, জিম করবেট বা জাতীয় উদ্যান, একদমই ঠিক। নেক্সট বলছে একটি পক্ষী পরাগী হলো উদ্ভিদ হলো ধান, তাহলে ধানটা সবসময় মনে রাখবে তোমার বায়ু পরাগী, তাহলে এটাও ভুল, তাহলে এটাও কি হবে, মিথ্যে হবে। ঠিক আছে, নেক্সট দেখো একেবারে আমরা শেষে চলে আসি, বাম স্তম্ভ ডান স্তম্ভগুলো, যেগুলো একেবারে ইজি, খুব সহজে আমরা এগুলো করতে পারবো। এক্ষেত্রে তোমরা মনে রাখবে সবসময় যে এগুলো কেমন করে করবে, এগুলোর ক্ষেত্রে দেখবে তোমরা ইজিলি যেগুলো করতে পারবে। দেখো আমরা যখন এডিএইচ বলি, এডিএইচ কার সঙ্গে সম্পর্ক না, বৃক্কনালিকায় জলের পুনঃশোষণ ঘটাতে সাহায্য করে। স্বপরাগযোগ কি হচ্ছে না, স্বপরাগযোগের ক্ষেত্রে মনে রাখবে ওর মধ্যে প্রজাতির বিশুদ্ধতা থাকে, অর্থাৎ বিশুদ্ধ প্রজাতি থাকতে পারে। আয়োডিন মানে আমরা জানি থাইরক্সিনের সঙ্গে সম্পর্ক, কারণ থাইরক্সিনের মূল উপাদান হচ্ছে আয়োডিন। হট ডাইলুট স্যুপ কী হবে না, ওটা কে বলেছিল না, হ্যালডেন বলেছিল। আর কি হচ্ছে শ্বাসমূলের ক্ষেত্রে আমরা জানি লবণাম্বু উদ্ভিদ হয়, আর কোষপাত যখন হচ্ছে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস। বাস এইভাবে আমরা বাম স্তম্ভ ডান স্তম্ভগুলো মিল করতে পারি। নেক্সট দেখো একেবারে শেষে চলে এসেছি, কেস্টোগ্রাফ যন্ত্রটা কে আবিষ্কার করেছিলেন। কেস্টোগ্রাফ আমরা প্রত্যেকে জানি আচার্য জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেছিলেন, উদ্ভিদের যে প্রাণ আছে সেটা বোঝানোর জন্য তিনি কি করেছিলেন, এই কেস্টোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেছিলেন। নেক্সট দেখো বিসদৃশ্য শব্দ, তাহলে এক্ষেত্রে দেখো আমরা আগের পেজে সেম একইভাবে করেছিলাম, যে স্নায়ুগুলো থেকে একটা করে কোশ্চেন আসছে। তাহলে এখানে দেখো ভেগাসটা একমাত্র মিশ্র স্নায়ু, বাকিগুলো কিন্তু মিশ্র স্নায়ু নয়, এই জন্য এক্ষেত্রে অ্যান্সারটা কি হচ্ছে, ভেগাস হচ্ছে। দেখো পুনরুৎপাদন, এটাও কমন, একই রিপিট হচ্ছে। পুনরুৎপাদন কাদের দেখা যায়, তোমার প্লানেরিয়ার ক্ষেত্রে দেখা যায়। আগের পেজগুলো দেখবে সেখানে ছিল তোমার হাইড্রা বা তোমার স্পঞ্জের ক্ষেত্রে কি হচ্ছে না, কর্কটগোমা বার্ডিং পদ্ধতিও ছিল, সেটাও আমরা দেখতে পারি। দেখো স্বাধীন বিন্যাসের সূত্রটি মেন্ডেলের কোন পরীক্ষা থেকে প্রাপ্ত, জানি আমরা দ্বিতীয় বা দ্বিসংকর জনন থেকে পেয়েছিলাম, আর প্রথম সূত্র থেকে আমরা প্রথম সূত্রটা পেয়েছিলাম এক সংখ্য জনন থেকে, এই জিনিসটা একটু মনে রাখবে। তারপর দেখো মানুষের লিঙ্গ সংযোজিত জিনগত রোগ, লিঙ্গ সংযোজিত জিনগত রোগ হিমোফিলিয়া বর্ণান্ধতা, এগুলো আমরা বলতে পারি। নেক্সট দেখো বলেছে নাইট্রোজেন সংবন্ধন করছে রাইজোবিয়াম, তাহলে নাইট্রোজেন মোচন কে করবে, সিউডোমোনাস হয়ে গেল। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া যেটা, সেটা আমরা। স্কাউট মৌমাছিরা কখন ওয়াগেল নৃত্য করে, যখন তারা দেখে যে মৌচাকের অবস্থান বা খাদ্যের উৎস মৌচাক থেকে 100 মিটারের মধ্যে হচ্ছে, তখন তারা কি হচ্ছে, ওয়াগেল নৃত্য করতে থাকে। ধূমপানের ফলে সৃষ্ট ফুসফুসে একটি রোগের নাম কি, না আমরা ধূমপানের ফলে ফুসফুসে একটা ফুসফুসের ক্যান্সার বলতে পারি, তাহলে এই ক্ষেত্রে একদম ঠিক আছে। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তোমরা তাহলে প্রত্যেকে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে বা কী ধরনের কোশ্চেনগুলো তোমরা চাইছো, প্রত্যেকে কিন্তু একটু কমেন্টে জানাবে, আর তোমার বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করে দিবে। ঠিক আছে,
আশা করি তোমরা ভালো আছো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।